তেঁতুল দেখাইলে বলে পানি পড়তে থাকে। আমি একটু যুবকরে জান্নাত দেখায় দেখি পানি পড়ে কিনা। আজকে রাত্রে যায় বালিশে কামড়ায় কিনা। কেউ হুজুর কইল কি? হায় হায় হায়, যুবক ওইখানে ভাগ্য খুলবে তোমার। যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটা তোমার। যা চাবে তা মিলবে। তাও আজকের আকল দিয়া না, আজকে আকল খুলছে 3%, 97% অফ আছে। এই 3%-এ যতটুক চায় অতটুক না, ওইখানে আরো 97% খুইলা 100% পুরা হবে। ওই 100% দিয়া যা চাবে তা মিলবে। হুজুরে সাক্ষী রাখতেছি, বলো আজকে 3% দিয়া যা চাবে তা মিলবে। আজকে তো এখানে রক খুলছে 3%, মরার পরে খুলবে 100%। যুবক ওই 100% দিয়ে যা চাবে তা মিলবে। চাইতে দেরি মিলতে দেরি হবে। দ্বিতীয় চোখে যেটা লাগবে ওইটাই তোমার। আজকে তো কিশোরগঞ্জে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মানে ওরা জুতা বোঝে নাই। বুঝছো জুতা? না না, কপালে তো দেখতেছি চেহারায় জুতার ছাপ আছে। এই পর্যন্ত বহুতবার জুতা দেখছে, বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলা গেছে একবারে সাইজ। আরেকবার দেখলে ফিকা মারবে। তোর মা বোন নাই? বলে না সত্য তো? হ্যাঁ, চেহারায় তো বলে। লিখে তো বললাম না, চশমা দুইটা ডাবল দেখি। আমি ওলিও না আবার একবারে খালিও না। হ্যাঁ, বৎসরে 2-4 বার আথার আলী রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত হয়। ময়মনসিং গেলেই জিয়ারত হয়, কিছু না কিছু ওইখান থেকে এইখানেও আইছে। ওই জন্য আমি একবারে খালি না, আবার ওলিও না, কিন্তু যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটা তোমার। ভাগ্য খুললে ওটা মিলবে, জান্নাত। আমি তো ভাবি কিশোরগঞ্জের মানুষ কি পায়া জান্নাত ভুলা গেল। মানুষ তো কিছু পাইলে কিছু ভুলা যায়, ঠিক না? সন্তান 2টা, একটা মারা গেছে তো মা বাবা বলে একটা তো আছে, আরেকটা ভুলা যায়। 5টার থেকে একটা গেলে ভুলা যায়। আমরা কি পায়া জান্নাত ভুলা গেলাম? কি উন্নতি পায়া জান্নাত ভুলা গেল কিশোরগঞ্জের মানুষ? তারাইলের মানুষ বলেন কি পায়া ভুলা গেলেন? নিউ ইয়র্কের মতো উন্নত নাকি তারাইল? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, ঢাকার গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, কি পায়া ভুলা গেলাম? বললে তো রাগ হয়ে যাবে, বলেই ফেলবো। শুধু চেপা সুটকি পায়া ভুলা গেলাম না? হুজুরে রাগ হয়ে গেছে। কি পায়া জান্নাত ভুলা গেলাম? জীবন তো ছোট, ভাগ্য তো বড়। প্রথমেই তো বললাম, আল্লাহ তো এই উম্মতকে দুনিয়ায় পাঠাইতে চান না। যেইখানে রাখছিলেন ওইখান থেকে সিধা জান্নাতে পাঠায় দিতে চেয়েছিলেন। শুধু প্রশ্ন উত্তরের কারণে জমিনটা পাড়াইতে পাঠাইছে। তারপরও ভাগ্য খোলাইতে পারলো না। তারপরও তো ভাগ্য খোলাইতে পারলাম না। দাবি তো ছিল আমাকে মানো, আর যুক্তিও বলে ওনাকেই মানো। কেন 24 ঘন্টা বুক করি কাঠটা। আরে বলেন না, কাঠটা বুক করি, কাঠটা 24 ঘন্টা খাই, কাঠটা পড়ি। কে আমাদেরকে সুরক্ষা দেয়? কে রক্ষণাবেক্ষণ করে?
পালন করে? এই জমিন তো আমাদেরকে এক সেকেন্ডও থাকতে দেয় না, থাকতে দিতে চায় না। আপনি তো নিজের সন্তানকেই বেশি সময় কান্দে রাখতে পারেন না। হুজুরে জিগান নাতিরে পারে কিনা? পারে কিনা মেয়ের নাতিকে কাঁধে রাখতে, ছেলের নাতিকে কাঁধে রাখতে? হুজুরই তো পারে না। জমিন তো আমাদেরকে 24 ঘন্টা পিঠে রাখতেছে, যেমন খুশি তেমন জমিন ব্যবহার করতেছি। জমিনের কি মুখ নাই? নাই? তাহলে কবি লিখলো কেন, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো? পাহাড় যদি কাঁদতে পারে, ওটা যদি ঝর্ণা হইতে পারে, তাহলে জমিনের কি জবান নাই? জমিন তো প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন বলে আল্লাহ অনুমতি দে না। আল্লাহ বলে কেন? কারণ আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন? তো বলে মালিক ইয়াকুল রিজকা কাওয়ায়াস, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইলা মাতা আসবির, আমি সবর কতদিন করব? 24 ঘন্টা তোমার নাফরমানি। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, তোমরা মোবাইলে 24 ঘন্টা কি না দেখো? তোমরাও তো জানো না যে তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। দুই জিনিস যুবকদের যৌবন আজকে মাটিতে মিশায়া দিতেছে। কয় জিনিস? কয় জিনিস? যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, জানি না আমি কিশোরগঞ্জে কোনো ও একটা আছে, করিমগঞ্জে মেডিকেল কলেজ আছে। যাও তুমি, মেডিকেল কলেজ আছে না একটা? না নাই? ওটা তো করিমগঞ্জেই পড়ছে, ঠিক না? হ্যাঁ পড়ছে না? ওইখানে যায় তুমি জিজ্ঞাসা করো, আমার কথা বলো যে হুজুর পাঠাইছে, আমি নেটে এই জিনিস দেখি, আমার যৌবনের কি অবস্থা। তো ডাক্তার কানে চিব্বায় কামড় দিয়া বলবে তোর যৌবন মাটিতে মিশতেছে। কসম খোদা, আমি 103টা দেশ ঘুরা বলতেছি, আমার ঘুরারও একটা অভিজ্ঞতা আছে। আমি 7টা মহাদেশ দেখা যুবক করে বলতেছি, তোমরা সারাদিন নেটে যা দেখো, তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। আমি বদদোয়া করতেছি না, হতে পারে বাসর রাত্রেই তোমাদের উইকেট পড়া যাবে। যদি বাসর রাত্রেও না পড়ে, 2 বৎসরের ভিতরে পড়া যাবে, 2-3 বৎসরের পরে পড়া যাবে। হুজুররা আমার কথা মানবে না। বাংলাদেশে পরকীয়ার তুফান কেন চলতেছে? কি কারণে? আমি খুঁজতে খুঁজতে আজকে 2-3 দিন ধরে বলা শুরু করছি। আমি গবেষণা করতে 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 এইখানে পড়ছি, পরকীয়ার তুফান কেন চলতেছে? যুবতীরা ইন্টারনেটে আজে বাজে ব্যবহার করতে 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 20তেই বুড়ি হয়ে গেছে। স্বামী এই জন্য পরকীয়ায় পড়ে গেছে। যুবকরা ইন্টারনেট দেখতে 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 অল্প বয়সেই যৌবন মাটিতে মিশায়া দিছে। এই জন্য মেয়ে পরকীয়ায় পড়ে গেছে, স্ত্রী পরকীয়ায় পড়ে গেছে। এই কারণে পরকীয়া বাড়তেছে বাংলাদেশে। নাইলে ওই বাংলাদেশ এটা। ছোটবেলাও তো আমরা বাংলাদেশ দেখছি না, দেখেন না হুজুর? হ্যাঁ, আমাদের মা বোনরা বোরকার উপরে ছাতি, বোরকা। আবার রিক্সা তো ছিলই না, ছিল নৌকা। নৌকার চতুর্দিকে কাপড়। চড়ার আগে মাঝিকে বলতো তুই বহুত দূর যা, খবর দিলে আসিস।
মহিলারা নৌকায় চড়ছে, মাঝিকে খবর দিছে, আওয়াজ পর্যন্ত কেউ শোনে না। কালকেই বলতেছিলাম আমি, আমার এই দেশ আমি দেখছি, গ্রামগঞ্জের রাত্র যখন হইতো তো একদল বুইরা ছিল, বুইরা বৃদ্ধ লোক ছিল, আমি বুইরেই বললাম, গ্রাম্য ভাষা বলতে আমি ভালোবাসি, বুইরেই বললাম। ওরা রাত্রে রাস্তার উঠানে হাঁটতো আর ছন্দ পড়তো, কুমকুমিয়া হাবিবি কামতানামু আজবানলি মুহিব্বি কাইফা ইয়ানামু, কুমকুমিয়া হাবিবি কামতানামু খালিকাল লাইলি লা ইয়ানামু। ওরা উঠানে হাঁটতো আর এটা পড়তে থাকতো, আর বাড়ি সব আস্তে আস্তে সজাগ হতে থাকতো। ফজরের পরে গ্রাম দিয়ে হাঁটলে এরকম বাড়ি ছিল না যেখান থেকে কোরআনের আওয়াজ না আসতো। সত্য তো না ভুল বলতেছি? এই মজমায় পাওয়া যাবে, কোরআন কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না, পায়ে হাত দিয়ে রাখো। যুবক বলতে পারবে না ও কোরআন কবে হাত দিয়ে ছুঁয়া দেখছে, অথচ ডেলি মোবাইলে টাচ করে চুমা দেয় 50 বার। কি যুবক, সত্য তো? দুইজন তিনজন মিলা দেখে একটা আর একটারে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কিরকম। ও গরম হয়ে যায়, আর কি করব। মোবাইলে হাত ঢোকে না, ওইটা গায়ে কোন জায়গায় জানে না, নাচে কোন জায়গায় জানে না, এই নর্তকী এই মডেল আছে কোন জায়গায় জানে না, এই নায়িকা কোথায় থাকে জানে না, মজা নিবে কিভাবে? মোবাইলে টাচ করে মজা লাগে। জিগান অগরে জিগান, অগরে জিগান, জিগান আমি যদি ভুল বলি, অথচ কোরআন ছুঁয়া দেখে না। এক সময় আমার দেশ ছিল, এই জন্যই বলতেছি যুবক ভাগ্য খোলো, নইলে যৌবন তোমার মাটিতে মিশা যাবে, যাইতেছে মিশা। এক তো মাদক এরকম ব্যাপক হইতেছে, যুবকদের যৌবন শেষ। মাদক যুবক পান করতে হয় না, মাদক ছুঁইলেই যৌবন চলে যায়। ছুঁইলে তোমার সাথে যুবক আমার চ্যালেঞ্জ, আমার টাকা খরচ করব, আমি তোমাকে প্রথম পরীক্ষা করব, 1 মাস তুমি মাদক ছুঁইবা, তারপরে নিয়ে পরীক্ষা করা রিপোর্ট তোমাকে দেখাবো যে পার্থক্য কতটুকু। মাদক তোমাদের যৌবন শেষ করে দিতেছে, আর মাদকের চেয়ে বড় ক্যান্সার ইন্টারনেট। যুবক যুবতীদের জীবন শেষ করে দিতেছে, মাটিতে মিশিয়ে দিতেছে, কুড়িতেই বুড়ি হয়ে যাবে, আর এরা অল্প বয়সী যৌবন হারায় ফেলবে। তওবা করো তওবা, যদি ভাগ্য খোলাইতে চাও, আর যদি ওইখানে পাইতে চাও, জান্নাতে সব রাখা আছে, সব রাখা আছে। যুবক, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। আমি তো ভাবি আমার সমাজের মানুষগুলা সবচেয়ে বেশি ভাবি গ্রামগঞ্জে আসলে, ঢাকার বাহিরে গেলে। ঢাকায় তো এতটুকু ভাবি এরা ঢাকা পাইছে, মনকে সান্ত্বনা দিতে পারবে যে আমি তো ঢাকা পাইছি। কিন্তু এই কিশোরগঞ্জের মানুষ কি দিয়ে সান্ত্বনা দিবে? তারাইলের মানুষ কি দিয়ে সান্ত্বনা দিবে মনকে? একটা ভালো পরিবেশও তো পায় না, ভালো রাস্তাও তো পায় না। দুনিয়ায় কি পাইছেন? দুনিয়া পাইতেন তাইলে মনকে বুঝাইতাম, দুনিয়া তো পান না, এটার নাম দুনিয়া। যেটা পাইছেন এটা তো নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। 1 তারিখে পাইলে 20 তারিখে শেষ। ভাগ্য তো খুলছিল, বলা দিব কিয়ামতের দিন তো এই মজমাকে ফেরেশতা ডাকলে এরা বলতো আইয়ু হিসাব ইল্লা না, আমগোবার হিসাব কিসের? গেলিয়েন থেকে আল্লাহ দেখবে আর শুনবে, অথচ আল্লাহ জানে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে এরা কারা, তাদের সাথে তর্ক করো। আল্লাহ এগুলা সব গরিবের দল,
হিসাব দিতে ডাকতেছি, কয় হিসাব বলে দিব না, উল্টা ধমকি দেয়। তা আল্লাহ বলবে ভদ্র ভাষায় বল, কেন দিবে না জিজ্ঞেস করো। তো জিজ্ঞেস করবে কেন দিবে না? মা আতান আল্লাহ মালা, দুনিয়ায় মালই দেয় না। কি এর হিসাব? উল্টা যে দিলের আগুন আছে ওটা তো এখনো জ্বলতেছে। আগুন বুঝেন? ভালো কাপড় দেখলে দিলে আগুন লাগছে, হায় আমি যদি একটা আছে, এখানে লোক আছে 2020-21 2 বছর করোনার ছিল, 4টা ঈদ ছিল, এইখানে লোক আছে 4 ঈদে সন্তানকে নতুন কাপড় দিতে পারে নাই, অগোচরে যায় চোখের পানি ঝরাইছে, সন্তানকে নতুন কাপড় দিতে পারে না। এখানে লোক আছে নাই? আমি হাত উঠাইতে বলতেছি না, আসছে আমার বিশ্বাস। করোনার বৎসর 20 আর 21, 2 বৎসর 4 ঈদে, 2 রোজার ঈদে বাচ্চাদেরকে নতুন কাপড় দিতে পারে না। তো ফেরেশতারা বলবে আল্লাহ দিলের জ্বালা আবার বাইসা উঠছে, এই জন্য চেতা। দুনিয়ায় ভালো খায়া দেখে নাই, ভালো পড়া দেখে নাই, ভালো ঘরে থেকা দেখে নাই, ভালো পরিবেশে থেকা দেখে নাই, ভালো সোয়ারি ব্যবহার করার সুযোগ হয় নাই। ওরা দুনিয়াওয়ালাদেরকে দেখতো আর ওদের দিল জ্বলতো।